প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, আপনাদের সকলকে আমি পরিতোষ চক্রবর্তী আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, গত বছর আমরা যে বল লিলির প্রতিস্থাপন এবং ফুল ফোটানো পর্যন্ত পরিচর্যাগুলো আপনাদের দেখিয়েছি, এগুলো সেই বল লিলির কন্দ যেগুলো আমি পুরাতন টব থেকে কালেকশন করেছি। আমার কিন্তু মাত্র দুটো কন্দ ছিল এবং ছোট ছোট আরও 4 থেকে 5টি কন্দ তখন ছিল। সেই ভিডিওটি আমি আপনাদের দেখিয়েছি। কিন্তু এবছরে এসে আমার ফুল ফোটার উপযোগী কত বড় বড় কন্দ, এগুলো কিন্তু আমি পেয়ে গেছি। তাতে মোট কন্দ এসেছে, যেটা ফুল আসার মতো কন্দ, সেগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8টে। হয়তোবা 8টে কন্দের মধ্যে এটি নাও আসতে পারে, 7টেতে অবশ্যই আমি আশা করি এবার ফুল আসবে। আর তাই আমি সেই যে টবটি ছিল আমার, আপনারা দেখেছেন এই টবটি ছিল, এই টবে এতগুলো কন্দ বসানো সম্ভব নয় প্রিয় ভিউয়ার্স। তাই আমি এই কন্দটি আজকে এখানে বসাবো। এই টবটি, এই 24 ইঞ্চি ফ্ল্যাট টপ নিয়ে এসেছি আমি, এটার মধ্যে আমি আমার এই কন্দগুলোকে বসিয়ে দেব। সেজন্য আমরা মাটিটা আমি আগেই তৈরি করে নিয়েছি, যাতে ভিডিওটি বেশি বড় হয়ে না যায়। আপনারা জানেন যারা পুরাতন ছাদবাগানি, যে বল লিলি একটু হালকা মাটি বেশি পছন্দ করে। আর সেজন্য আমি এখানে এই যে দেখছেন লাল বালু, এটাকে বলে সিলেকশন বালু বা কনস্ট্রাকশন বালু, এ বালু নিয়েছি আমি 30%, অর্থাৎ 4 ভাগের 3 ভাগের কিছু উপরে আমি নিয়েছি, 4 ভাগের 1 ভাগের কিছু উপরে, সেটা 1 ভাগের কিছু উপরে আমি নিয়েছি এই বালুটা। আর 2 ভাগ নিয়েছি আমি গার্ডেন সয়েল, এবং আরেক ভাগ নিয়েছি আমি গোবর সার, শুকনো গোবর সার। এখন এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা জানেন আমার সাথে ভিডিও করার মতো কেউ নেই বলে আমি নিজেই ভিডিও করছি, নিজেই গাছগুলি রোপণ করছি। একটু সমস্যা হচ্ছে, আমি এক হাতে কাজ করছি বসে বসে, আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন, বুঝে নেবেন। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। কি কি 25 থেকে 30% সেন্ট রেড সেন্ট, এবং 50% বাগানের মাটি গার্ডেন সয়েল, এবং বাকি 25% আমাদের যে গোবর সার বা ভার্মি কম্পোস্ট থাকে সেগুলো নিতে পারেন আপনি। আমি গোবর সার ব্যবহার করেছি। এগুলোকে আমি এই টবে দিয়ে দেব। এবং টবে দিয়ে দেবার আগে এই যে আমাদের ড্রেনেজ ব্যবস্থা, সেটা কিন্তু ভালো করতে হবে। কারণ এই বল লিলি কিন্তু প্রচুর ড্রেনেজ ব্যবস্থা ভালো চায়, কারণ জল জমে গেলে ওর শিকড়টা পচে যাবে। আমি আপনাদের একটি শিকড় দেখানোর চেষ্টা করছি। দেখুন এই শিকড়টি, এটি কিন্তু খুবই নরম একটি শিকড়, দেখতে পাচ্ছেন। এটি একটি লতানো অবস্থায় থাকে শিকড়টা, ভিতরে কোনো প্রকারের এই কাষ্ঠ খুঁজে পাবেন না, কাজেই এটি পচে যেতে পারে। সেজন্য খুব কম পরিমাণে জল পছন্দ করে এবং হালকা মাটি। এখন আমি যে মাটিটা তৈরি করেছি এর জন্য ভালো ড্রেনেজ ব্যবস্থার জন্য যতগুলো হোল আছে আমার, দেখতে পাচ্ছেন, এই হোলগুলোকে আমি এভাবে কলামকুচি বা ভাঙা টবের টুকরো দিয়ে আমি আটকে দিলাম। এরপর এর ওপরে আমি ঠিক এইভাবে আমি এই সেন্ট দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো কিন্তু ঢেকে গেছে।
ড্রেনেজ ব্যবস্থা যত ভালো হবে আপনার গাছ কিন্তু তত ভালো থাকবে। এবার আমি এই বালুটা দিয়ে দেওয়ার পরে এর উপরে যে মাটিটা আমরা তৈরি করেছি সেই মাটিটাকে দিয়ে দেব। দেখুন আমরা মাটিটাকে ভালো করে একটু বসিয়ে দিতে হবে, চেপে চেপে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এভাবে আপনারা চেপে চেপে দেবেন। প্রিয় ভিউয়ার্স, আমাদের বাল্বগুলো সেট করে নিলাম। আমি একটু ভিডিওটা স্কিপ করে করে করছি, ভিডিওটি ছোট হওয়ার সুবিধার্থে। আর যেহেতু আমি একা ভিডিও করছি সেহেতু একটু সমস্যাই হচ্ছে, সেজন্য আমি একটু স্কিপ করে করে করছি। আপনারা দেখতে থাকুন। আমরা এভাবে কিন্তু বসিয়ে নিলাম আমাদের বাল্বগুলোকে। মাঝখানে একটু ড্রেনেজ ব্যবস্থার মতো হালকা রেখে শিকড়গুলো সেখানে আমরা নামিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং বাইরের দিকে শিকড়টা কম রাখছি, ভেতরের শিকড়টা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবারে আমাদের যে মিক্স মাটি রয়েছে এই সয়েল মিক্স কিন্তু আমরা এখন এখানে দিয়ে দেব। আমরা এখানে দিয়ে দেব। এইভাবে আমরা মাটিটা দিয়ে শিকড়কে ঢেকে দেব। একটু হালকা করে চেপে দেবেন যাতে শিকড়ের নিচ পর্যন্ত মাটিটার চাপটা থাকে, শিকড়টা ভালো করে বসে যায়, সেই জন্য একটু হালকা চেপে দেবেন। তারপর আবার আমরা এই মাটিটাকে দিয়ে দেব। আমরা মাটিটাকে দিয়ে দেব। বাল্বগুলো কিন্তু একবারে ঢেকে দেওয়া যাবে না, আমরা শিকড়টা ঢেকে দেব, কিন্তু বাল্ব কোনোটাই ঢাকা যাবে না। প্রত্যেকটা বাল্বের কানাচে কানাচে আমরা মাটিটাকে পৌঁছে দেব। দেখুন আমরা প্রতিটা বাল্বের কানাচে কানাচে কিন্তু মাটিটাকে পৌঁছে দিচ্ছি, কিন্তু কোনো ক্রমেই বাল্ব ঢেকে ফেলা যাবে না। বুঝতেই পারছেন আপনারা, বাল্ব ঢেকে ফেললে ও পচে যেতে পারে, বাল্বটি নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য এভাবে। আমাদের আরও একটু মাটি বানিয়ে নিয়ে নিতে হবে। মাটি খুব কম হয়ে গেল, এখানে আর একটু মাটি প্রয়োজন হবে আমাদের। ভিউয়ার্স, আমাদের
মাটি দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কন্দগুলোকে বের করে রেখেছি, কিন্তু শেকড়গুলোকে সম্পূর্ণ ঢেকে দিয়েছি আমাদের মাটি দিয়ে। ঠিক এভাবে যদি আপনারা বসাতে পারেন খুব সুন্দর হবে আপনাদের গাছ। এবার আমি যে জলটা দেব, জলটা কিন্তু এখানে ফাঙ্গিসাইড মেশানো জল, বা আপনারা হলুদের গুঁড়ো মিশিয়ে সে জলটাও ব্যবহার করতে পারেন। তাহলে কোনো ক্রমে পচন ধরবে না আপনার বাল্বের শিকড়ে। এবার আমরা জলটাকে আস্তে আস্তে দিয়ে দেব। এভাবে আপনারা জল দিয়ে দেবেন। প্রথমবার আপনারা যখন জলটা দেবেন তখন পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিতে হবে, যাতে আপনাদের যে মাটিটা আপনারা দিলেন এই মাটিটা সম্পূর্ণরূপে ভিজে যায়। আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেব। আর আমরা যেহেতু খুব হালকা করে মাটি তৈরি করেছি, সেহেতু আমাদের জলটি খুব সহজেই কিন্তু শোষণ করে নেবে। আমি এখানে দুমুখ জল পরিমাণ মতো দিয়ে দিলাম। এই জলটা কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ শোষণ করে নেবে এই মাটি। তারপর আমরা এটাকে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দেব। এখানে আমরা 3 দিন রেখে দেব ছায়াযুক্ত স্থানে। 3 দিন পর এটাকে আমরা একটা রোদেলা স্থানে, যেখানে দিনে মোটামুটি 2-3 ঘন্টা বা 4 ঘন্টা রোদ পড়ে তেমন স্থানে, অর্থাৎ সম্পূর্ণ সারাদিন খটখটে রোদের স্থানে রাখা যাবে না। এটিকে রাখতে হবে যেখানে কয়েক ঘন্টা রোদ পড়ে এমন একটি স্থানে। সম্পূর্ণ রোদেলা স্থানে রাখলেও যে খুব সমস্যা হবে তা নয়, তবে সেটি পরবর্তীতে রাখবেন। আস্তে আস্তে এর মধ্যে আমরা স্ট্রেস দেওয়ার চেষ্টা করব। এখন আমরা একে ছায়ায় রাখবো, তারপর হালকা রোদেলা স্থানে, পরে আমরা এটাকে সম্পূর্ণ রোদেলা স্থানে বসিয়ে দেব। প্রিয় ভিউয়ার্স, এভাবে আপনারা আপনাদের বল লিলি বা মেয়ে ফুল প্রতিস্থাপন করুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে সম্পূর্ণ প্রতিস্থাপন পদ্ধতিটি দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর যেটি আমি সবসময় বলে থাকি, সকলকে নিয়ে আমি হাসি খুশি থাকতে চাই। আমার ভালোবাসার মানুষ হয়ে আমার পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ে। ততদিন ভালো থাকবেন সবাই।